গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিনটা ছিল 24শে ডিসেম্বর। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। কলকাতার ছোট্ট একটা ট্যুর হবে, আর সামনে রয়েছে এইরকম একটি বাস। এই বাসটি আজকের আমাদের নিয়ে যাবে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া আর বিড়লা তারামণ্ডল। তো আমরা এখন রয়েছি কাকদ্বীপ সৎসঙ্গ বিহার মন্দিরের ঠিক সামনে, অনুকূল ঠাকুরের মন্দিরের ঠিক সামনে রয়েছি। আর 8:30টার সময় ছেড়ে দিয়েছে আমাদের বাস। কচি কাঁচা বড় বয়স্করা, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা আজকে রওনা দিচ্ছি কিন্তু চিড়িয়াখানা, ভিক্টোরিয়া আর বিড়লা তারামণ্ডলের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া, গান বাজনা সব কিছুই হবে। তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমি সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। চলো এখন একটু গান বাজনা হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। ঠাকুর কি জয় জয়, প্রেম সে বলো শুনি ঠাকুর কি জয় জয়, প্রেম সে বলো শ্রী ঠাকুর কি জয় জয়, প্রেম সে বলো শ্রী ঠাকুর কি জয় জয়, ঠাকুর জি কি জয় জয়, বড়মা কি জয় জয়, ঠাকুর জি কি জয় জয়, বড়মা কি জয় জয়, বড়মা কি জয় জয়, বড়দা কি জয় জয়, বড়মা কি জয় জয়, বড়দা কি জয় জয়, প্রেম সে বলো শ্রী ঠাকুর কি জয়। সকালের টিফিনে ছিল মুড়ি, কাবুল ছোলা সিদ্ধ আর আলু ভাজা। আমি আর আলো বসেছি ঠিক পেছনের দিকে, আর মা, বোন, দিদা, মামা সবাই সামনের দিকে বসেছে। তো এখন কথা বলতে বলতে আমরা কিন্তু চিড়িয়াখানার ঠিক সামনে এসে পৌঁছে গেছি। আর সকলের মনে একটা চিড়িয়াখানা ঢোকার একটা আনন্দ। আর এই মেয়েটি হচ্ছে আমার মেয়ের বন্ধু। বন্ধু ঠিক বলা চলে না, দিদি হবে, কারণ অনেক বড়, তবু ওরা দুজনকে বন্ধু বলেই ডাকে। আর দুজনে মানে আমি আর আলো বসেছিলাম পেছনে, ও ঠিক বসেছিল সামনে। প্রত্যেকবারই ও কিন্তু ওর বন্ধুর টানে ঠিক আমাদের কাছে চলে আসছে। যাই হোক, আমরা এখন বাস থেকে নেমে পড়েছি, সবাই মিলে আমরা এখন হেঁটে চলেছি ঠিক চিড়িয়াখানার দিকে। ওই দূরে চিড়িয়াখানা দেখা যাচ্ছে। আজকের প্রায় আমি অনেক বছর পর চিড়িয়াখানা আসছি, তাও আবার মেয়েকে নিয়ে সঙ্গে। আর আমি এসেছিলাম ক্লাস 8-এ যখন পড়ি, তখন চিড়িয়াখানা অন্যরকম ছিল। আর এখন কিন্তু চিড়িয়াখানা অনেকটাই আলাদা, অনেক পাল্টে গেছে। আর আলো এতটাই ছোট বয়স থেকে চিড়িয়াখানায় চলে এলো, মানে 5 বছর বয়সে আমি তো আসিনি চিড়িয়াখানাতে, আমি হয়তো আরও একটু বড় অবস্থাতে চিড়িয়াখানায় এসেছিলাম, ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, এখানে অনলাইনে টিকিট কাটা হচ্ছে, তবে আমরা অনলাইনে টিকিট কাটিনি, আমরা সবাই মিলে লাইন দিয়ে কিন্তু টিকিট ঘরের সামনে গিয়ে টিকিট কেটেছি। তখন আমরা যখন এসেছিলাম তখন আমাদের টিকিটের মূল্য অনেক কম ছিল, হয়তো 20-25 টাকা হবে। এখন টিকিটের মূল্য 50 টাকা, আর আমার আলোর জন্য টিকিটের মূল্য 20 টাকা। তো আমরা টিকিট কেটে নিয়ে ঢুকে পড়লাম চিড়িয়াখানার ঠিক ভেতরে। আর এখন হচ্ছে চিড়িয়াখানায় বাঘ দেখার পালা। তো এই যে বাঘটি আমরা দেখছি বা দেখব, এই বাঘটা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার নয়, তবে ভীষণ বড় একটা বড় সাইজের বাঘ, ঠিক বাছুরের মতো। বাঘটি অনেকক্ষণ শুয়েছিল, তো অনেকক্ষণ পর কিন্তু এরকম সামনে এসে আমাদের ধরা দিল যাতে আমরা ভিডিও করতে পারি। তো আলো কিন্তু খুব, মানে আমার কাছে আলোর আনন্দটাই সবথেকে বড় জিনিস। যেখানেই ঘুরতে যাই না কেন, ওর জন্যই ঘোরাটা সাকসেসফুল হয়। হয়তো মনে মনে ভাবি যে কিছুই দেখতে পেলাম না, কিছুই ঘোরা হলো না, তবে ওর আনন্দের কাছেই সব কিছু। তো আমরা বাঘ দেখে নিলাম, এখন পাখি দেখছি। আর যতদিন না চিড়িয়াখানা যাচ্ছিলাম ততদিন সারাদিন ইউটিউব খুলে খুলে দেখতাম যে পাখিদের যে এই যে পাখিদের জন্য নতুন ঘর করেছে, কীরকম দেখতে, অনেকটা উৎসাহ ছিলাম এই পাখি ঘর দেখার জন্য। তো ফাইনালি আমরা কিন্তু চিড়িয়াখানায় এরকম পাখি দেখতে চলে এলাম। ব্যাপারটা কিন্তু খুবই ভালো, আর আগে তো এরকম ছিল না। আর যাই হোক, অনেক বিভিন্ন রকম পাখি আমরা দেখতে পেলাম। কিছু পাখি খাবার খাচ্ছিল, কিছু পাখি এরকম হাঁড়ির মধ্যে ঢুকেছিল, ওপর থেকে কিছু পাখি উঠছিল, বড় বড় কিছু পাখি, সব রকম পাখি এর মধ্যে ছিল। আর যারা যারা এখনও পর্যন্ত চিড়িয়াখানা ঘোরোনি, শীতকাল তো প্রায় শেষের দিকে, তোমরা অবশ্যই কিন্তু চলে এসো এই চিড়িয়াখানায়। এখন কিন্তু এই পাখিদের দেখার জন্য লোকে লোকারণ্য, খুবই আনন্দ উপভোগ করছে এই পাখি দেখার জন্য। যারা যারা এখনও আসেনি তারা অবশ্যই তাড়াতাড়ি চলে এসো এই চিড়িয়াখানায় পাখি দেখার জন্য।
চিড়িয়াখানাতে কচ্ছপের মুখ কিন্তু আমরা দেখতে পাইনি, হাঁড়ির মধ্যে সমস্ত মুখগুলো ঢুকিয়ে একের পর এক বসেছিল, শুধু পিছনটাই আমরা দেখতে পেয়েছি। তো এরপরে আমরা দেখে নিলাম চিড়িয়াখানা। আর আজকে চিড়িয়াখানা ঘুরতে গিয়ে প্রথমবারে যখন বাঘ দেখতে ঢুকলাম তখন বাঘ কিন্তু শুয়েছিল, তারপরে কিছুক্ষণ পরে ধরা দিল। আবার সেম জিরাফের ক্ষেত্রেও সেম, জিরাফ হচ্ছে দূরে দাঁড়িয়েছিল, আমাদের দেখে আবার কিন্তু ধরা দিল, মানে আমাদের দেখে ঠিক নয়, মানে আমরা দেখতে পেলাম, এটাই আর কি আমাদের সৌভাগ্য। তো আমরা যখন চিড়িয়াখানায় ঢুকেছিলাম তখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো। তো এর মধ্যে বাচ্চা কাচ্চাও রয়েছে বাসের মধ্যে, বাসে অনেক বাচ্চা কাচ্চাও ছিল, তাদের ভীষণ খিদেও পেয়েছিল। আর আমরা চিড়িয়াখানা ঢোকা মাত্র যে ম্যাপটা দেওয়া ছিল, মানে ম্যাপটা দেখে গেলে হয়তো আমরা সমস্ত জীবজন্তু দেখতে পেতাম, তবে আমরা সমস্ত জীবজন্তু কিন্তু দেখতে পাইনি, তার মধ্যে হাতিও আমরা দেখতে পাইনি। তো মোটামুটি আমি যেগুলো দেখেছি সেগুলো তোমাদের সাথে ভিডিওতে আমি তুলে ধরলাম। আর বেশি কিছু ভিডিও আমি তো সব কিছু ভিডিও আমি দিচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা একটা ইমু পাখি দেখছি, আর এই রকম ম্যাপগুলো তো মিডিলে রয়েছেই। আর যেহেতু ডিসেম্বর মাস, লোকজন কিন্তু ভর্তি, প্রচণ্ড লোকজন। আর হচ্ছে আমরা মোটামুটি বাঘটাই বেশি ভালোভাবে দেখতে পেরেছি, বিভিন্ন রকম বাঘ দেখেছি, রয়্যাল বেঙ্গল টাইগার, সাদা বাঘ, সমস্ত রকমের বিভিন্ন রকম বাঘ কিন্তু আমরা দেখেছি। আর এই যে বাঘটি দেখছি, এই বাঘটি ক্ষুধার্ত অবস্থায় প্রচণ্ড রেগে রয়েছে, মানে সামনে যদি এত মানুষ দেখতে পায় তার কি অবস্থা হবে তোমরা ভাবো। যাই হোক, তো মোটামুটি আমরা সবাই কিন্তু খুব আনন্দ উপভোগ করছি এই চিড়িয়াখানাতে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভেবেছিলাম যে এগুলো হচ্ছে, এই কুমিরগুলো হচ্ছে পাথরের তৈরি, রিয়েল কুমির নয়। পরে দেখলাম না না, এগুলো সত্যিই কুমির। রোদ পোহাচ্ছে, শীতে তো, শীতের মধ্যে কুমিরগুলো কিন্তু ভালোভাবে আমরা দেখতে পাই চিড়িয়াখানাতে গেলে, কারণ গরমের সময় ওরা কিন্তু জলের মধ্যেই থাকে, শীতের সময় কিন্তু রোদ পোহানোর জন্য ওরা ওপরেই থাকে। আর এখন ঢুকছি সরীসৃপ ভবনে। আমার আর বোনের একটা বিশেষ আকর্ষণ ছিল, আমরা চিড়িয়াখানাতে গিয়ে আমরা সাপ দেখব। আর এই জায়গাটায় আগে কিন্তু কুমির রাখা হতো আমাদের সময়, মানে আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন দেখতাম এখানেই কুমির থাকতো, কুমির তখন বাইরে থাকতো না। তবে আমাদের সবথেকে খারাপ লেগেছিল, আমরা কোনো সাপ দেখতে পাইনি, একটাই সাপ দেখেছিলাম, ছোট্ট একটা পাইথন, যে সাপটি দেখেছিলাম, আর কোনো সাপ কিন্তু দেখতে পাইনি, এটাই আমাদের খুবই কষ্টের। আলো কি দেখছিস এখন? তো বিভিন্ন ধরনের হরিণ কিন্তু আমরা দেখেছি, আর হরিণ মানে বিভিন্ন টাইপের ছিল। আর এই যে দেখো, দু বন্ধু আবার একই সঙ্গে হয়েছে, এ তাকে দেখাচ্ছে, ও তাকে দেখাচ্ছে। তো মাঝে মাঝে তো সকলে আলাদা হয়ে যায়, মানে এ ওদিকে চলে যায়, সে সেদিকে চলে যায়। তো যাই হোক, সেই জন্য আবার যখন একসঙ্গে হয় তো ওরা আবার মানে দুজনের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত, এই যে কথা বলতে ব্যস্ত, এই আর কি। তো এদের আনন্দটাই আনন্দ। আর এখানে একটা ময়ূরের মতো একটা পাখি আমরা দেখেছিলাম, যেটা অনেকটাই বড়, খানিকটা ময়ূরের মতো দেখতে, কিন্তু ময়ূর নয়, একটা বড় ধরনের পাখি। আর তারপরে অনেকক্ষণ পর মানে চিড়িয়াখানাটা ঘোরা হয়ে গেল আমাদের, তারপরে সবাই মিলে আমরা গেটের কাছে চলে এলাম। তো আমাদের হচ্ছে চিড়িয়াখানা দেখা কমপ্লিট, এবার আমরা বাসের দিকে রওনা হচ্ছি। আমাদের এবার ভাত খাওয়া হবে, মানে দুপুরের মেনুতে যা আছে সেটাই বাসে গেলে খাওয়া হবে। চলো বাসের দিকে যাওয়া যাক। আর তারপরে চিড়িয়াখানার পরে আমাদের অন্য জায়গায় প্ল্যান আছে, সেখানে যাওয়া হবে। চলো ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো। তো এখন আমরা সবাই কিন্তু হেঁটে যাচ্ছি বাসের দিকে, আর বাসে করে আমরা চলে যাব ভিক্টোরিয়ার ঠিক পাশে ময়দানের মাঠে। চলেও এলাম আমরা সবাই, এখানে বাস দাঁড়িয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। আর দুপুরের মেনুতে আমাদের ছিল ফ্রাইড রাইস, আলু কষা, আর চিলি পনির, আর বেগুনি ছিল, আর চাটনি ছিল। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো আমরা এখন ঝটপট খেয়ে নিই, খেয়ে নিয়ে কিন্তু আমরা সোজা চলে যাব ভিক্টোরিয়ার দিকে। আমরা হেঁটে হেঁটে সবাই কিন্তু চলছি ভিক্টোরিয়ার দিকে।
আমার আলো কিন্তু এত ছোট অবস্থাতেই ভিক্টোরিয়া দেখে নেবে। তো চলো, আর আমরা ভিক্টোরিয়া দিকে এগিয়ে চলেছি সবাই। আর ভিক্টোরিয়াতে আমরা 50 টাকা করে টিকিট কেটে নিলাম, নিয়ে সকলে কিন্তু ভিক্টোরিয়ার ঠিক মাঝে ঢুকে পড়েছি। মাঝে টিপিং করে বেশ একটা বৃষ্টিও হচ্ছিল, তবে সীমিত সময়, সেটা বেশি সময় হয়নি। তো ভিক্টোরিয়াতে ঢুকে বিভিন্ন ধরনের জিনিস, যেগুলো হয়তো বাচ্চারা বুঝতেও পারবে না, ভিক্টোরিয়াটা তো ওদের জন্য ঠিক নয়, তবে বাইরের পরিবেশ বা এই লোকজন এই সবই ওদের ভালো লেগেছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিক্টোরিয়াতে ঢুকে পড়লাম আমরা। আর ভিক্টোরিয়াতে দেখার মতো বাচ্চাদের কিচ্ছু নেই, মানে আমার আলোর মতো ছোট যারা, তারা কিছুই বুঝতে পারবে না। শুধু ওই এত বড় বাড়ি, এটা এত বড় বাড়ি হলো কেন, এইসব কোশ্চেনই ওরা করছিল, যে এত বড় বাড়ি কে বানিয়েছে এইগুলো। তারপরে যে তলোয়ারগুলো ছিল, ওই তলোয়ারগুলো দেখছিল, অস্ত্র যেগুলো যুদ্ধের অস্ত্র ছিল ওইগুলোই। তারপরে কামান ছিল, ছোট ছোট কামান যেগুলো, সেইগুলো দেখেছে। তবে ছোটদের ভিক্টোরিয়াতে তেমন একটা মনে হয় না, মানে আমার আলোর মতো ছোট যারা, তাদের ভিক্টোরিয়া দেখে তেমন একটা ভালো লাগবে না। তো লোকারণ্য, আলো এইসবই ওদের ভালো লেগেছে। আর আমিও অনেক বছর পরে ভিক্টোরিয়াতে আবার ঢুকলাম। আর যারা আমাদের এইদিকে বাড়ি, পিকনিক করতে গেলে কলকাতাতে অবশ্যই তো ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, বিড়লা তারামণ্ডল, এই 3টে জায়গায় অবশ্যই যায়। তো সেইভাবে আমরাও গেছিলাম। তো আমাদের সঙ্গে বাচ্চা তো বেশি একটা ছিল না, ছোট বাচ্চা 2-3 জন 4 জন মতো ছোট বাচ্চা ছিল, আর সবাই বড়ও ছিল। তো ছোটরা বলতে ওই 3-4 জন, যারা ভিক্টোরিয়ার ব্যাপার অত কিছু বুঝবে না। এই কামানগুলোই ওদের ভালো লেগেছে, বলে বোঝাতে হলো ওদেরকে যে এই কামানে এইগুলো হয়, ওইগুলো হয়, এইগুলোই আর কি। তো ওপর থেকে নিচে, মানে দোতলা থেকে, ভিক্টোরিয়ার দোতলা থেকে নিচটা বেশ ভালো লাগছিল দেখতে। চারদিকটা আলোতে ভরে উঠেছে, আলো দেওয়া হয়েছে যেহেতু ডিসেম্বর জানুয়ারি মাস, এই জন্য লোকারণ্য, সেই জন্য। তো ভিক্টোরিয়া থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বিড়লা তারামণ্ডলে। আর বিড়লা তারামণ্ডলে এখানে আলোর বোঝেনি হয়তো অনেক কিছু, তবে ওর ভালো লেগেছে, কারণ ও মাঝে মাঝে বলছে, মা আমরা এখন চাঁদে চলে যাচ্ছি, ওই দেখো একটা লোক চাঁদ থেকে বেরিয়ে আসছে। এই যে ছোট ছোট মুভমেন্টগুলো, ওরা এইসবই আনন্দ করেছে। তো বিড়লা তারামণ্ডলে মোটামুটি আমরা সকলেই ঢুকেছিলাম, মা দিদাকে নিয়ে ঢোকেনি, তো আমরা ঢুকেছিলাম। তো আজকের ভিডিওটা এতটাই, কারণ ভিডিওটা আর বেশি বড় করছি না, আর অনেক দিনের ভিডিও পড়েছিল, আজকের আমি ভিডিওটা আপলোড করছি তোমাদের জন্য। একটু দেরি হয়ে গেল, সচরাচর আমার ভিডিও ছাড়তে এতটা লেট হয় না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, যারা চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।